ইবলিস, যাকে আমরা শয়তান নামে চিনি, এই শয়তান বা আজাজিল এ কিন্তু আল্লাহকে সেজদা দেওয়ার কথা কখনো অস্বীকার করেন নাই, আল্লাহকে সর্বদা সেজদা দিয়েছে। এমনকি কিতাবে এরকমটা আছে, পৃথিবীতে এমন কোনো স্থান নাই যেখানে এই আজাজিল ইবলিস সেজদা না দিয়েছে, সর্বদাই আল্লাহকে সেজদা দিয়েছে। কিন্তু এক জায়গায় সে ভুল করেছে, সেটা হলো আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলছে তখন সে বিভিন্ন যুক্তি দেখাইছে, সে সেজদা দেয় না, সে অমান্য করেছে আল্লাহর কথা। এই জন্য আল্লাহ লাআনতের তক্তা তার গলায় ঝুলিয়ে দিয়েছে, চিরস্থায়ী জাহান্নামী করে দিয়েছে। আর আমরা দৈনিক আমাদেরকে 5 বার আদেশ করেন, 5 বার ডাকেন নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ি না, তাহলে সেই আজাজিল থেকে আমাদের অপরাধটা বেশি হয়ে যাচ্ছে না? আমাদেরকে তো অন্য কারো কদমে সেজদা দিতে বলেন, আমাদেরকে বলছে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে। আর ইবলিসকে বলছিল আদম আলাইহিস সালামকে সেজদা দিতে। ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা দেয় না, আর আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে আদেশ করা সত্ত্বেও আমরা সেজদা দিচ্ছি না। তাহলে বাহ্যিক দৃষ্টিতে তো দেখা যায় যে ইবলিস থেকে আমাদের অপরাধটা বেশি। আসলে আমার জানা নাই কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন। এই যে কপাল দেখতেছেন না, এই কপাল দুনিয়ার কোনো কাজের জন্য না, দুনিয়ার কোনো কাজে এই কপাল আসে না। আপনি একটা কাজ দেখাইতে পারবেন যেটা এই কপাল দিয়ে করা যায়? এই কপাল দিয়ে কোনো কাজ করা যায় না, দুনিয়ার কোনো কাজ করা যায় না। অর্থাৎ এই কপালটা কেবলমাত্র সৃষ্টি করেছে আল্লাহর কুদরতি পায়ে ঠেকানোর জন্য, অর্থাৎ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। কিন্তু আপনি আমি নাফরমানি করি আল্লাহ, সেই আল্লাহর কুদরতি কদমে আমরা সেজদা করি না। আমার মনে হয় যদি এরকমটা হইতো যে বেনমাজির সাথে সব ধরনের সম্পর্ক মানুষ বন্ধ করে দিত, লেনদেন, বেচা কেনা, তারপর আরও যে সমস্ত সম্পর্ক আছে, বেনমাজির মেয়েকে যদি মানুষ বিয়ে না করতো, বেনমাজির ছেলের সাথে যদি মানুষ মেয়ে বিয়ে না দিত, বেনমাজির কোনো অনুষ্ঠানে যদি মানুষ হাজির না হইতো, বেনমাজি মারা গেলে যদি মানুষ জানাজায় উপস্থিত না হইতো, এরকমটা যদি হইতো আমার মনে হয় তাহলে কিছু হইলো নামাজি বাড়ত।